সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ শ্রেণীর ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায় থেকে একটি সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি কুমিল্লা বোর্ড 2019 সালে পরীক্ষায় এসেছে। তো আমরা অঙ্কটি দেখি। দৃশ্যকল্প একে দেওয়া আছে এ, বি ও সি এক্স তিনটা ম্যাট্রিক্স, আর দৃশ্যকল্প 2-এ দেওয়া আছে এখানে পি আর কিউ দুটি ম্যাট্রিক্স। তো ক নম্বর বললো যে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সটির নাম কি। খ বলছে এ এক্স সমান যদি বি হয় এই সমীকরণ জোটকে ক্রেমারের নিয়মে সমাধান করো, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করতে হবে। আর গ নম্বর বলছে বিপরীতকরণ যোগ্যতা যাচাইপূর্বক এ ইনভার্স নির্ণয় করো, অর্থাৎ বিপরীত এ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। এবং নির্ণয় করার পূর্ব শর্ত হলো বিপরীত যোগ্য কিনা আবার সেটা যাচাই করার পরে এ ইনভার্স নির্ণয় করতে হবে। তো আমরা সরাসরি সমাধানের চলে যাই। সমাধান আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্ন বলছে যে পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম, অর্থাৎ এই পি এর মধ্যে কি ম্যাট্রিক্সটা বিয়োগ করতে হবে। আমরা লিখে ফেলি, দেওয়া আছে পি সমান 3 - 1 2 - 2 এবং কিউ সমান দেওয়া আছে 2 2 - 1 - 3। তো এখন আমাদের প্রশ্ন ছিল পি মাইনাস কিউ ম্যাট্রিক্সের নাম কি। তাহলে পি মাইনাস কিউ সমান, অর্থাৎ পি মাইনাস কিউ সমান 3 - 1 2 - 2 মাইনাস কিউ সমান 2 2 - 1 - 3। এখন বিয়োগ করার যে নিয়ম বা শর্ত সেই অনুসারে আমরা সরাসরি বিয়োগ করব। যে এই 3-এর মধ্যে 2 বাদ যাবে, 2-এর মধ্যে 2 বাদ যাবে, অর্থাৎ কলাম ওয়াইজ যদি আমরা বিয়োগ করি তাহলে সেভাবে হয়। একেবারে সারিতে আমরা বিয়োগ করতে পারি, যে সারির প্রথম উপাদানটা দিয়ে এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি বিয়োগ, আবার দ্বিতীয় উপাদানের সাথে এখান থেকে 2 নম্বর ম্যাট্রিক্সের যে 2 নম্বর উপাদান আছে সেটা বিয়োগ, এভাবে করতে পারি, তার যার যেটা সুবিধা। আমরা 3-এর মধ্যে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে। যদি বুঝতে অসুবিধা হয় আমরা সরাসরি লিখে করি 2 - 2 3 - 2 আর 2 - 2 এটা দ্বিতীয়টাতে। আর একইভাবে দ্বিতীয় কলাম আসছে -1, এই মাইনাস, আর দ্বিতীয় উপাদানটা আছে -1 -2 মাইনাস ইন্টু -3। এটি হিসাব করলে পাই 1 0, আর এখানে পাই আমরা 1 আর মাইনাস মাইনাসে +1, তো +1 আর -1 তো 0 হয়। এখানে আসছে -2 আর মাইনাসে মাইনাসে +3, তো +3 - 2 = -1। আমরা পি মাইনাস কিউ সমান এই ম্যাট্রিক্সটি পেলাম। তো এই ম্যাট্রিক্সটার নাম কি আমাদের প্রশ্নে চেয়েছিল, এই ম্যাট্রিক্সটির নাম কি, এখন কি নামকরণ করব। তো ম্যাট্রিক্সটা আমরা দেখি আগে। দেখো এর যে কর্ণ বরাবর একটা উপাদান একই রকম উপাদান, আর বাকিগুলো সব শূন্য। তো আমরা এটাকে বলতে পারি যে পি মাইনাস কিউ একটি 2/2 মাত্রার বা ক্রমের একটি 2/2 মাত্রার অভেদক ম্যাট্রিক্স। অভেদক বাংলায় লিখি অভেদক, তবে বাংলা ইংরেজিগুলো বেশি সাবলীল। ম্যাট্রিক্স, এই অভেদক ম্যাট্রিক্স ইংরেজিতে বলা হয়েছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। তো এই আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স কেমন, যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে হবে কোনো বর্গ ম্যাট্রিক্সের, এই যে 2/2 বলেছে এখানে, অর্থাৎ সারিতেও 2 কলামেও 2, যার কারণে এটা একটা বর্গ ম্যাট্রিক্স। যে 2/2 যদি এই সারি বরাবর 3টা, নিজ কলাম বরাবর 3টা উপাদান থাকতো, তাহলে 3/3 মাত্রা ম্যাট্রিক্স বলতাম। এটাও একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতো, মানে বর্গ ম্যাট্রিক্স। তো এরকম কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ, অর্থাৎ প্রথম উপাদান থেকে কর্ণ বরাবর যে আমরা যে উপাদানগুলো পাই সেগুলো বলে প্রধান কর্ণ। তো এই প্রধান কর্ণ কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য ও প্রধান কর্ণের
সকল ভুক্তি ব্যতীত অন্য সকল উপাদানগুলো যদি শূন্য হয় আর প্রধান কর্ণের যদি উপাদানগুলো যদি 1 হয়, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স, যেটাকে আই দ্বারা সূচিত করা হয়। আশা করি বুঝতে পেরেছ। এটা হলো আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। তো একইভাবে আমরা খ নম্বর প্রশ্নের আনসার শুরু করব। এখানে বলছে এ এক্স সমান বি এই সমীকরণ জোট ক্রেমারের নিয়মে সমাধান করো। তাহলে আমরা এ এক্স সমান, আমরা পরের পেজে চলে যাব, এ এক্স সমান বি। খ নম্বর এখানে লিখব আমরা, দেওয়া আছে এ এক্স সমান বি। আমরা প্রশ্নে এ আর এ এক্স এবং বি এর মান আমরা পেয়েছি, সেই মানগুলো আমরা এখানে লিখব। বা এ সমান আমরা লিখেছিলাম 1 3 4 2 8 9 -1 2 -1, এ ম্যাট্রিক্স। আর এক্স সমান ছিল আমাদের এক্স ওয়াই জেড, ক্যাপিটাল এক্স সমান আমাদের উপাদানগুলো ছিল বা ভুক্তিগুলো ছিল এক্স ওয়াই জেড সমান। আর বি একটা ম্যাট্রিক্স ছিল, যে ম্যাট্রিক্সটির মান হচ্ছে -1 28 and 14। এই ছিল আমাদের এ এক্স এবং বি এর মান। তো আমরা এটা একটু ক্যালকুলেশন দেখব। দেখো এখানে গুণ আছে, গুণ আকারে আছে, এ আর এক্স গুণ অবস্থায় আছে। তো যদি এক্সের সকল উপাদান দিয়ে, অর্থাৎ এই ক্যাপিটাল এক্সের উপাদানগুলো বা ভুক্তিগুলো ছিল এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড দিয়ে আমরা এই ম্যাট্রিক্সের সকল উপাদানকে আমরা গুণ করব। অর্থাৎ এই দ্বিতীয় যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান দিয়ে আমরা এই ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করে দেব। তাহলে যদি এক্স দিয়ে এই কলামকে গুণ করি, কত হবে? এক্স 3x 4x। একইভাবে ওয়াই দিয়ে আমরা দ্বিতীয় কলামকে গুণ করব, সেটা +2y +8y আর +9y। এরপরে জেড দিয়ে আমরা তৃতীয় কলামকে গুণ করব, তাহলে -z, 1 দিয়ে জেড গুণ করলে জেডই হবে, তাহলে +2z - z। এই হলো একটা ম্যাট্রিক্স। এটা সমান দেওয়া আছে আমাদের -1 28 14। এটা পেলাম আমরা গুণ করার পর। এখন ম্যাট্রিক্সের সমতা সূত্র অনুসারে বা সমতা অনুযায়ী ম্যাট্রিক্সে লিখি আমরা, ম্যাট্রিক্স এর সমতা অনুসারে পাই এই যে প্রথম যে কলামের যে একটাই কলাম, এখানে সবগুলো একটাই কলাম, এই কলামের এই প্রথম উপাদান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের এই প্রথম উপাদান, অর্থাৎ x + 2y - z সমান -1, 3x + 8y + 2z সমান 28, 4x + 9y - z সমান 14। এই হলো আমাদের তিনটা ইকুয়েশন আমরা পেয়েছি। এখন এই তিনটা ইকুয়েশন পেলাম আমরা ম্যাট্রিক্স থেকে, এখন ইকুয়েশন হয়ে গেল। এখন এই ইকুয়েশন তিনটাকে আমরা এখন ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করব। তো ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করার জন্য আমাদের যে প্রসেস, সেটা হলো আমাদের এক্স ওয়াই জেড সমান d/dx, dx/d, dy/dy সমান and z সমান dz/d। এখানে d এর মান আমাদের লাগবে। এখন d আসলে এটা কি? তো আমরা ধরি d সমান হলো এখানে এক্স ওয়াই জেড এর সহগগুলো। তো এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে আমরা d নামের একটা ম্যাট্রিক্স তৈরি করি। যেহেতু আমাদের মান নির্ণয় করতে হবে, আমরা ম্যাট্রিক্স নিয়ে এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখব। সরাসরি একবার এবার লিখি, তাহলে কত? 1 3 4 2 8 9 -1 2 -1। এটা
তাহলে এই যে ডি সমান আমরা একটা নির্ণায়ক তৈরি করলাম, যেটাকে আমরা বলছি তিনটা কলাম আকারে, এক্সের কলাম এটা, ওয়াইয়ের কলাম এটা, জেডের কলাম এটা, এইভাবে। তো এটার মান আমাদের বের করে নেব একবারে। মান কীভাবে বের করতে হয়? তো প্রথম এর অনুরাশি সহগুণক যেভাবে বের করেছিলাম আমরা সেভাবে। তখন 1 যখন নেব আমরা, তো 1-এর সারি কলাম বাদ, এই দিক দিয়ে বাদ থাকবে এই চারটা, 8 2 9 -1, এটা আর গুণ করবো। তাহলে 8 দিয়ে -1 গুণ করলে -8, সূত্রের একটা মাইনাস দিয়ে আবার দ্বিতীয়টা গুণ করবো আমরা, 9 2 18, এটা গেল। এরপর এই প্রথমটা প্লাস যদি হয়, দ্বিতীয়টা মাইনাস, তাহলে মাইনাস কত 2, এই যে -2 অর্থাৎ দ্বিতীয় উপাদানটা 2, এই 2 এর সারি কলাম বাদ দিলে থাকে 3 2 4 -1, তো এটা গুণ করলে 3 দিয়ে -1 গুণ করলে -3, আর 4 দিয়ে 2 গুণ করলে হয় -4 2 8। এরপরে প্লাস মাইনাস, এরপর এটা প্লাস হবে, তো প্লাস আর 3 নম্বর যে উপাদানটা সেটা -1, তো ওই সূত্রে প্লাস আর এই মাইনাসে মাইনাসই হয়, তাহলে -1 সমান হবে। এখন 1-এর সারি কলাম বাদ দিলে থাকে 3 8 4 9, এটা আর গুণ করলে হয় 3 9 27, মাইনাস এটা এদিক দিয়ে গুণ করলে হয় 4 32, এটা পেলাম আমরা গুণ করে। এটা হিসাব নিকাশ করে ফেলি আমরা। তো -18 আর -8, এইটা যোগ করলে হয় -26, এটা হচ্ছে -11, মাইনাস প্লাস 11কে 2 দ্বারা গুণ করলে হয় 22, এখানে -32, এর মধ্যে যদি 27 বিয়োগ করে তাহলে -5 থাকে, মাইনাসে প্লাস 5 দিয়ে 1 গুণ করলে 5 হয়, এটা হিসাব করলে হয় 22 আর 5 27, 27 -26 ইজ ইকুয়াল টু হলো 1। তাহলে আমরা ডি এর মান পেলাম 1। এখন আমাদের বের করতে হবে ডিএক্স। এখন বের করবো ডিএক্স। তো যখন ডিএক্স বের করবো তখন এই যে এক্সের এই কলামটা বাদ থাকবে, ডিএক্স যখন, তখন এটা এক্সের কলামটা বাদ থাকবে। এখন এক্সের কলাম বাদ দিলে তো দুটো কলাম থাকছে, তাহলে 3 নম্বর কলামটা পাবো কোথায়? এইটা যদি সমানের এই পাশে সমীকরণে ছিল -1 28 14, আমরা এইটা বসাবো এক্সের কলামের এখানে, তাহলে লিখবো -1 28 14, আর বাকি কলাম দুটো ঠিক থাকবে, 2 8 9 -1 2 -1। বারবার শুধু আমরা ম্যাট্রিক্স দিয়ে ফেলছি, আসলে ম্যাট্রিক্স না, এটা কোনো নির্ণায়ক। আমরা ক্রেমার্সের রুলের সাহায্যে সমাধান করছি। আসলে ক্রেমার্স, এটা দুটো নাম, ক্রেমার্সের সাহায্যে সমাধান করো অথবা ম্যাট্রিক্স নির্ণায়কের সাহায্যে সমাধান করো, এটা দুটো বলতে পারে। হয় বলবে যে ক্রেমার্সের সাহায্যে সমাধান করো অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান করো, তাই আমাদের সবটাই নির্ণায়ক দিতে হবে এখানে। তো আমরা ডিএক্সটা ওই যেভাবে ডি মান বের করলাম, একইভাবে ডিএক্সের মান সেভাবে বের করে নেব। তো -1-এর জন্য আমরা হিসাব করবো প্রথমে -1, তাহলে -1-এর সারি কলাম বাদ দিলে এই দুটো থাকে -8, আর এদিকে তুমি করলে -18 18। এরপরে মাইনাস প্লাস ছিল, পরে মাইনাস দ্বিতীয় উপাদান 2 আছে। এখন 2 এর সারি কলাম বাদ দিলে 28 দিয়ে -1 গুণ করলে -28, সূত্রে মাইনাস, এই দিকে গুণ করলে এখানে 14 আর 2 ইজ ইকুয়াল টু 28। এরপরে মাইনাসের পরে প্লাস, প্লাস কিন্তু সূত্রে এখানে 1 রাখে মাইনাস আছে, প্লাসে মাইনাসে -1, তাহলে 1-এর কলাম সারি বাদ দিলে এটা, এখন 9 দিয়ে 28কে অর্থাৎ 9 দিয়ে 28কে গুণ করতে হবে, এটা হবে 8 9 72, 9 2 18, অর্থাৎ 252 মাইনাস, আর এই পাশে যদি 14 দিয়ে যদি 18কে গুণ করি তাহলে হবে 4 32, এটা হলো 112। তো এটা হিসাব নিকাশ করি আমরা, তাহলে 26 এটা, আর মাইনাস আছে, তার মাইনাস আছে প্লাস 26 আছে এখানে, আর 28 এই দুটো আমাদের যোগ করলে হবে -56 মাইনাস আছে প্লাস, বাইরে একটা মাইনাস আছে, তাহলে প্লাস অবশ্যই। এখন 56কে 2 দ্বারা গুণ করলে হয় অর্থাৎ 56 112। এখানে 252 অর্থাৎ 252 থেকে 112 এটা বিয়োগ যাবে, তো অবশ্যই প্লাস হবে, প্লাসের মাইনাস, আচ্ছা এটা বিয়োগ দিলে থাকে 140 140। আচ্ছা তাহলে এটা যদি আমরা বিয়োগ করি অর্থাৎ 26 আর 12 এটা যোগ করলে হবে 8 3 1 138 মাইনাস 140 সমান হবে -2।
এটা আমরা -2 পেলাম dx এর মান। একইভাবে dy, যখন dy বের করব, যেভাবে dx লেখার সময় আমরা x এর কলাম বাদ দিয়েছিলাম, dy এর সময় dy এর কলামটা বাদ দেবো আমরা। যে y এর কলাম বাদ দিলে y এর জায়গায় হবে এই যে সমান, এই পাশে আমরা 1 - 28 14 লিখছিলাম সেটা, আর বাকি কলামগুলো ঠিক থাকবে। y কলাম ছিল 1, x এর কলাম 3 4, y এর কলামের জায়গা হবে -1 28 and 14, -1 2 -1। এখন যেভাবে dx আমরা হিসাব নিকাশ করলাম, একইভাবে dy-টাও হিসাব নিকাশ করব। হ্যাঁ, প্রথমে 1 এর জন্য আমরা সারি কলাম বাদ দিলে এই 4টা থাকবে, অর্থাৎ -28 মাইনাস সূত্রে মাইনাস 14 ইন্টু 2, এই কলাম গুণ করুন, কি জানো এই কর্ণ বরাবর গুণ করলে আমরা পাই 28। এরপরে প্লাসের পরে মাইনাস আসে, মাইনাস, আর দ্বিতীয় উপাদানটা আবার মাইনাস আসে, তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস হচ্ছে, +1 এর জন্য। তাহলে সারি কলাম বাদ, 3 দিয়ে -1কে গুণ করলে হয় -3। একইভাবে এই সূত্রে মাইনাস দিয়ে এবার 4 দিয়ে 2 গুণ করলে 4 2 8, এটা গেল, এটা শেষ হলো। এরপরে মাইনাস, এরপরে প্লাস আসে, প্লাস আসলেও এই 3 নম্বর উপাদানটা আবার মাইনাস আছে, প্লাসে মাইনাসে -1 হচ্ছে। এই প্লাস মাইনাসগুলো হিসেবে নিকাশ ঠিক রাখতে হবে, তা না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন -1 এর সারি কলাম অনুসারে বাদ দিলে আমাদের এই 4টা উপাদান থাকে, 3 28 4 14। তো আমরা গুণ করলে, আমরা এই দিয়ে গুণ করে যদি হয় 3 দিয়ে 14 গুণ করলে হবে 42, অর্থাৎ 42, মাইনাস দিয়ে এবার এই পাশে 28 গুণ 4, এটা হবে 4 8 32 2, আর 4 2 8 3 11 112। এটা আমরা হিসাব করে ফেলি, এটা -56, এটা -11, -11, এটা হবে বিয়োগ দিলে মেবি 70 70, তাহলে মাইনাস +70। তো আমরা এটা হিসাব করলে পাই -67 + 70 = 3। আমরা একইভাবে dz-টা বের করি, dz। তো dz আগের মতোই বের করব, এবার আমাদের z এর কলামটা বাদ যাবে, বাকি কলাম দুটো ঠিক থাকবে, অর্থাৎ 3 1 3 4 2 8 9, আর z এর কলামটা বাদ যে z এর জায়গা হবে -1 28 14। তো এখানে আমরা মান বের করে ফেলি। 1 এর জন্য হিসাব নিকাশ করি আমরা, তাহলে 1 এর সারি কলাম বাদ, 8 গুণ 14 4 32, মানে এখানে 112, মাইনাস, আর 9 দিয়ে 28কে গুণ করলে হচ্ছে 152, 252, এরপর মাইনাস, প্লাস, এরপর -2 এর জন্য সারি কলাম বাদ দিলে হবে 3 দিয়ে 3 14 42, মাইনাস, আর 4 দিয়ে এটা গুণ করলে 112। এরপরে মাইনাস, এরপর প্লাস আসলেও 3 নম্বর উপাদানটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাসে থাকবে, এর 3 নাম 27, মাইনাস 4 8 32 42। এটা হিসাব করি আমরা। তো 152-র মধ্যে যাবে 112 বিয়োগ, তাহলে থাকবে, আমরা বিয়োগ দিয়ে 140, মাইনাস, যেহেতু 152 আগে মাইনাস 140, এখানে বিয়োগ দিলে থাকবে -70, মাইনাসে মাইনাসে +70 দিয়ে যদি আমরা 2কে গুণ করি তাহলে এখানে 140 অর্থাৎ 140, এখানে থাকে -5, মাইনাসে বাইরে একটা মাইনাস আছে, প্লাস, +5। তো -140 আর +140 কেটে যায়, যে শুধু থাকে +5। তো আমরা এখানে dx dy dz সবটার মান বের করে ফেলেছি। এখন ক্রেমার্সের যে নিয়ম সেখানে বলে যে x সমান, আমরা এই নিচে এই জায়গাটুকুর মধ্যে করে ফেলি, x সমান হলো dx/d। তো dx/d সমান, dx সমান কত বের হয়েছে আমাদের, dx সমান -2 বেরিয়েছে, -2, আর d এর মান তো 1, তাই হিসাব নিকাশ করলে এটা -2 থাকছে এখানে। একইভাবে y সমান কত হবে, y সমান হবে dy/d, and dy সমান বেরিয়ে হয়েছে 3/1, এটা 3 হচ্ছে। একইভাবে z এর মান dz/d, dz এর মান বের হয়েছে 5, d এর মান 1 5।
তাহলে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের হয়ে গেল এখানে, যে এক্স সমান -2, ওয়াই সমান 3 অ্যান্ড জেড সমান 5। আমরা এভাবে লিখতে পারি, অতএব এক্স ওয়াই জেড সমান -2, 3, 5। এটা হলো আমাদের এক্স ওয়াই জেড এর মান। অর্থাৎ আমরা ক্রেমার্সের নিয়মে আমরা এটার সমাধান করে ফেললাম খ নম্বরের। তাই এটা শুরু থেকে আবার ভালো করে দেখতে হবে, তা না হলে ভুল হয়ে যেতে পারে। আর খুব মনোযোগ দিয়ে করতে হবে, তা নাহলে ছোটো ছোটো হিসাব ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, বিশেষ করে প্লাস মাইনাসে এটা ভুল হয়ে যেতে পারে। এবার আমরা গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। গ নম্বর বলেছিল যে বিপরীতকরণ যোগ্যতা যাচাইপূর্বক এ ইনভার্স নির্ণয় করো। গ নম্বর, তাহলে এই ইনভার্স অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে আমাদের বিপরীতকরণ যোগ্য কিনা সেটা যাচাই করতে হবে। আমরা লিখে দেওয়া আছে এ সমান, ম্যাট্রিক্সটা ছিল 1 3 4 2 8 9 -1 2 -1, এই ছিল আমাদের এই ম্যাট্রিক্স। এখন বিপরীত যোগ্য তখনই হবে যখন এই ম্যাট্রিক্সটার মান বের করলে, এই ম্যাট্রিক্সটা যদি মান বের করি, ধরো ডিটারমিনেন্ট অফ এ বের করি, যদি এটা নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ কোনো একটা মান বেরোয় তবেই এটা বিপরীতযোগ্য হবে, আদারওয়াইজ নট। তাহলে আমরা এটার মান বের করে দেখি, যেভাবে আমরা এর আগের খ নম্বর অঙ্কে ডি এর মান বের করলাম, ডিএক্স এর, ডিওয়াই এর, ডিজেড এর, একইভাবে এখানে এর মানটা বের করে নেব। যদি এটা শূন্যের চেয়ে বড় হয় বা শূন্য না হয় তাহলে এটাকে বিপরীতযোগ্য করা যাবে, অর্থাৎ নট ইকুয়াল 0 হবে, শূন্য বড় ছোটো যাই হোক নট ইকুয়াল 0 হবে আমাদের। 1 3 4 2 8 9 -1 2 -1, এটি হিসাব নিকাশ করি আমরা। তাহলে 1 এর জন্য আমরা সারি কলাম বাদ দিলে পাই এই চারটে পদে আর গুণ করলে -8 -18, -2 এর জন্য সারি কলাম বাদ দিলে থাকবে -3 আর -8, এরপরে প্লাস হয়, প্লাসে আর এই মাইনাসে -1, -1 এর সারি কলাম বাদ দিলে এই আর গুণ করলে 27 -32, 4 × 32, এটা হিসাব করলে পাই -26 -11 -11 কে 2 দ্বারা গুণ করলে পাই আমরা 22, এখানে -5 থাকে, -5, তাহলে পাবো -26 + 27, 27 - 26 = 1। তাহলে আমরা দেখতে পেলাম এটা 1 বের হয়েছে, অর্থাৎ 0 হয় নাই, অর্থাৎ নট ইকুয়াল 0, এটাকে আমরা বলতে পারি এটা নট ইকুয়াল 0। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ম্যাট্রিক্সটি বিপরীতকরণ যোগ্য। অতএব এই ম্যাট্রিক্সটি বিপরীতকরণ যোগ্য। তাহলে প্রথম অংশটা আমরা যাচাই করলাম যে ম্যাট্রিক্সটি বিপরীতকরণ যোগ্য। এখন যেহেতু বিপরীতকরণ যোগ্য তাই বিপরীত এখন আমরা করব। এখন বিপরীতকরণ করতে হলে আমাদের কি কি লাগে? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, তাহলে এ ইনভার্স নির্ণয় আমরা পয়েন্ট দিচ্ছি, এ ইনভার্স নির্ণয়। তো আমরা জানি এ ইনভার্স সমান এ ইনভার্স সমান হলো 1/, ওই ম্যাট্রিক্সটা অর্থাৎ এই ম্যাট্রিক্সের মান অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ অ্যান্ড অ্যাডজয়েন্ট বা অনুবন্ধী, এইটা আমরা জানি। আমি এটাকে সমীকরণ 1 নম্বর দিয়ে রাখি, কাজে লাগতে পারে আমাদের। তো এই ইনভার্স মান হলো এটা, আমাদের এই ইনভার্স নির্ণয় করতে গেলে আমাদের এই মানগুলো লাগবে, অর্থাৎ এই ম্যাট্রিক্সের মান লাগবে, যেটা আমরা ইতিপূর্বে বের করে ফেলেছি। এখন অ্যাডজয়েন্টটা বের করে এর সাথে গুণ করতে পারলেই আমাদের বিপরীত ম্যাট্রিক্সটা পেয়ে যাবো আমরা, অর্থাৎ ইনভার্সটা পেয়ে যাব। তাহলে আমাদের যেহেতু এটা মান বের হয়েছে, আমাদের শুধু অ্যাডজয়েন্ট বের করবো। তা আমরা লিখবো অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। এখন অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে গেলে আমাদের লাগে 1 1 a 1 1 1 2 1 3 a 2 1 2 2 2 3, এগুলো আমরা জানি। তো আমরা সেগুলো আমরা বের করে ফেলবো। যেহেতু আমরা এখন বোর্ড প্রশ্নের সলিউশন করছি, তাই এই ইনভার্স বা অনুবন্ধী, অ্যাডজয়েন্ট এগুলো তো আমাদের আগে থেকে জানা আছে, তাই আমরা এটা জাস্ট ক্যালকুলেশন করছি। এখন a 1 1
A11 যখন বলছি তখন এই যে এই ম্যাট্রিক্সে দেওয়া আছে নির্ণয়টা আমরা এটা ধরে হিসাব নিকাশ করি। A11 যখন থেকে এই 1 এর উপাদানটাকে বোঝাচ্ছে, অর্থাৎ প্রথম সারির প্রথম উপাদানটা 11 মানে প্রথম সারির প্রথম উপাদান। তাহলে 1 এর সারি কলাম বাদ দিলে যেটা থাকবে এটাকে আমরা গুণ করব, অর্থাৎ একবারে লিখবো আমরা -8 আর -18 ইজ ইকুয়াল টু -26। এটা গেল। এবার A12 অর্থাৎ 1 নম্বর সারির 2 নম্বর উপাদানটা। তাহলে এই 1 আর 3 এটা যোগ করলে আবার বিজোড় হয়, অর্থাৎ 1 আর 2 যোগ করলে 3 হয়, যেটা বিজোড়। তাহলে -1 এর উপরে আমাদের সূত্র ছিল এখানে -1 পার সারি কলাম। তাই -1 পার সারি কলাম দিলে, অর্থাৎ -1 এর উপর যদি 3 হয় তাহলে মাইনাসে আসে, তাই সরাসরি আমরা মাইনাস দিচ্ছি। তাহলে মাইনাস সমান 2 ইন্টু, অর্থাৎ প্রথম উপাদানটা 2 এর সারি কলাম বাদ দিলে পাই আমরা 2 এর সারি কলাম বাদ দিলে পাই -3, এই যে -3 একে 3 আর -4 দুগুণে 8। তো এইটার ভেতরে যোগ করলে আমরা পাই -11 আর বাইরে মাইনাসে প্লাস, অর্থাৎ +11। এবার A13 1 আর 3 যোগ করলে 4 তো জোড় হলে প্লাসই হবে, তাই আমাদের মাইনাসের কোনো চিহ্ন নাই। এই -1 এর জন্য আমরা করছি। তো মাইনাস মানে A13 প্রথম সারির 3 নম্বর কলাম, অর্থাৎ -1। তাহলে এই সারি কলাম বাদ দিলে আমরা এই চারটা পাই 3, 8, 4, 9 এটা পাই। তাহলে এটা গুণ করলে হয় 3, 9, 27 মাইনাস এই দিয়ে গুণ করলে 4, 32। তাহলে 32 মধ্যে 27 বাদ দিলে থেকে -5, এটা হলো। একবার আমরা এবার A21 আমরা এই পাশে লিখি A21 মানে 2 নম্বর সারির 1 নম্বর কলাম। 2 নম্বর সারি তো মাঝখানে, এটা 1 নম্বর কলাম, তো এটা এখানে এটা পড়ে তো 3। 2 আর 3 যোগ করলে আর বিজোড় 3 হয়, তো বিজোড় হলে মাইনাস, তো এই মাইনাসটা আমরা দিয়ে নিলাম আগে। তাহলে 3 এর এখন সারি কলাম বাদ চলে যাবে, থাকবে 2 -1 আর -9 আর -1। তাহলে হবে -2 আর মাইনাস প্লাস, মানে এই 9 আর 1 যদি গুণ করি তাহলে -9 আর সূত্রে একটা মাইনাস, তাহলে +9। তাহলে বিয়োগ দিলে থাকে +7 আর বাইরে মাইনাস আছে, তাহলে -7। এবার A22 2 আর 2 4 জোড় হলে প্লাস, এটা হচ্ছে 8 এর জন্য। তাহলে 8 এর সারি কলাম আমরা বাদ দিলে পাই 1 -1 4 -1। তাহলে 1 দিয়ে -1 গুণ করলে -1 আর -1 দিয়ে 4 গুণ করলে -4, -4 তাহলে হলো 3। এবার A23 অর্থাৎ 2 নম্বর সারি 3 নম্বর কলামের উপাদানটা, তো 2 আর 3 যোগ করলে 5, যেটা বিজোড় হলে মাইনাস। তাহলে এখন এইটা যদি এদিক দিয়ে বাদ দিই আমরা 2 এর সারি কলাম, তাহলে পাবো 1, 2, 4, 9। তাহলে 9 দিয়ে একে গুণ করলে 9 একে 9 আর এটা আবার 4 দুগুণে 8। তাহলে থাকে মাইনাস, এটা +1 থাকে আর বাইরে -1, অর্থাৎ -1। একইভাবে আমরা 3 নম্বর সারি জন্য বের করবো A31 3 আর 1 যোগ করে জোড় হলে প্লাস, 4 4 উপাদান এটা। এই সারি কলাম বাদ দিলে থাকে এটা 2 দুগুণে 4 মাইনাস, এবার এই মাইনাসে আর সূত্রে মাইনাস প্লাস হবে, তাহলে +4 8 একে 8, এটা হলো 12। এরপরে A32 অর্থাৎ 3 নম্বর সারি 2 নম্বর কলাম যে উপাদানটা 9 আর 3 আর 2 যোগ করলে বিজোড় হতে 5 হয়, তাহলে এটা মাইনাস। 9 এর সারি কলাম অনুসারে বাদ দিলে আমরা পাই 1 3 -1 2। তাহলে 1 দিয়ে 2 গুণ করলে 2 একে 2 মাইনাস সূত্রের, আর 3 দিয়ে -1 গুণ করলে -3 মাইনাসে প্লাস 3, এটা হলো -5। তাহলে A33 লাস্ট ওয়ান, 3 নম্বর সারি 3 নম্বর কলামে -1। -1 এর সারি কলাম বাদ দিলে আর 3 আর 3 যোগ করলে জোড় হবে, জোড় হলে প্লাস। তাহলে এটা বাদ দিলে আমরা 8 একে 8 আর 3 দুগুণে 6, অর্থাৎ 8 - 6 = 2। তাহলে আমরা এর অনুরাশি সহগুণকগুলো আমরা বের করে ফেললাম। তো এখন আমরা অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট অতএব অ্যাডজয়েন্ট এ, এটা অ্যাডজয়েন্টটা বেশ হবে। আমরা এই সিরিয়াল অনুযায়ী কলাম অনুযায়ী, যদিও এগুলো সারিতে ছিল, এই 1 1 1 2 1 3 এভাবে ছিল, 2 1 2 2 2 3 3 1 3 2 3 3 এভাবে ছিল আমাদের, এইগুলো সারিতে ছিল। এখন এইগুলোর এই 1 1 2 এগুলো বের করার মান বের করার পর এগুলোকে আমরা কলাম অনুযায়ী লিখবো, অর্থাৎ সারিগুলোকে কলামগুলোকে সারিতে লিখলেই আমাদের অ্যাডজয়েন্ট হবে। অর্থাৎ 26 1 1 -5 -7
3 মাইনাস 1 12 মাইনাস 5 2। এই হলো আমাদের অ্যাডজয়েন্ট। এখন আমাদের ইনভার্স বের করতে হবে। এবার এই অ্যাডজয়েন্টের মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে সমীকরণ 1 হতে পায়, লিখব আমরা সমীকরণ 1 হতে পায়। এক হতে পাই আমরা এ ইনভার্স সমান 1 বাই এই মানটা এর মান কত পেয়েছিলাম? এর মান 1 পেয়েছি, এর মান পেয়েছিলাম আমরা 1, তাহলে এর মান আমরা 1 বসাবো এখানে। আর অ্যাডজয়েন্টের মান তো পেলাম আমরা 26 1 1 মাইনাস 5 7 3 মাইনাস 1 12 মাইনাস 5 2। এখন 1 বাই 1 মানে তো 1, এটা লেখার প্রয়োজন হচ্ছে না, তাহলে আমাদের যেটা পেলাম অ্যাডজয়েন্ট সেটাই আমরা লিখে রাখবো 26 11 মাইনাস 5 মাইনাস 7 3 মাইনাস 1 12 মাইনাস 5 2। এই হলো আমাদের ইনভার্স, এটা উত্তর।